আমরা নিশ্চয়ই আল্লাহর যে হুকুম, যে আল্লাহর নির্দেশ, যে পবিত্র হজ যে যাওয়ার, আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করেছেন। আপনাদের হজ আল্লাহ কবুল করুন, আমি এই আল্লাহর কাছে দোয়া রাখি। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা পার্ট, মানে মুর্শিদাবাদ জেলাটাকে দুভাগে বিভক্ত করে একটা জঙ্গিপুর পার্ট এবং একটা বহরমপুর পার্টে আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির। এবং এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এবং আমার সামনে আমার বড় ভাই, আমার বড় বোন, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহর ডাক না আসলে কিন্তু সে হজে যেতে যাওয়া যায় না। আমি নিজে আমার দুবার 1993 সালে এবং 2008 সালে আমি দেখেছি যে আমার বিধবা মায়ের সঙ্গে 1993 সালে যাওয়ার জন্য আমি 2 কিস্তি টাকা জমা দিয়েও কিন্তু যেতে পারিনি। আবার 2008 সালে আমার আম্মা অসুস্থ হয়ে গেলেন, সেখানে 36 ঘন্টা আগে আমাকে ক্যান্সেল করতে হয়েছে। আবার আম্মা অসুস্থ থাকাকালীনই আমি 2010 সালে 2012 সালে উমরা এবং হজ পালন করতে পেরেছি। কাজে এটাও কিন্তু আল্লাহ আর সবটাই কিন্তু ইচ্ছা যে কাকে কখন সে পবিত্র ঘর দর্শন করবে। আমি কিছু দু একটা কথা একটু আগে আমাদের প্রশিক্ষণের বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। এগুলোকে মনে রাখলে রাখা দরকারও আছে এবং মনে রাখলে কিন্তু দেখবেন যে অসুবিধা কিছু হবে না। তো প্রথমটা আপনাদের বলি, 2010 সালে যখন আমি উমরাতে গেলাম, আমার নিজের অভিজ্ঞতার কথাটা বলছি। তো আমি প্রথম হারাম শরীফে ঢুকে কাবা ঘর দর্শন, আমরা বিভিন্ন ছবির মাধ্যমে, আমরা বইয়ে হোক ক্যালেন্ডারে হোক, আমরা কাবা ঘর দেখতাম, কিন্তু কাবা ঘরকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি। বিভিন্ন মানে আলেমদের কাছ থেকে যেটা আমরা শুনেছি, সে চোখ খোলা রেখে যদি আমরা কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমাদের মনের কথাটা আরজুটা আমরা রাখি, তো আল্লাহ কবুল করবেন। কারণ কবুলের মালিক হচ্ছে আল্লাহ। তারপরে যেগুলো আমাদের প্রথম উমরায় করতে হয় আর কি, তো উমরা করার যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলোকে করা প্রয়োজন। দেখুন, হজে গিয়ে কিছু এত লক্ষ লক্ষ হজের সময় পৌঁছে যান বা আল্লাহ তিনাদেরকে ডাক দেন, তো কিছু নিজেকে সুবিধা অসুবিধাকে মানিয়ে নিতে হয়, তাহলে কোনো অসুবিধা কিন্তু দেখা দেয় না। কারণ সুস্থতা খুব জরুরি। কারণ আমিও 2012 সালে মনে করেছি আল্লাহ আমাকে শরীরকে সুস্থ রাখো, যেন আমি প্রতিটি নিয়মাবলীকে বা আল্লাহ যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো যেন আমি আমার কাজটা যেন আমি নিজে করতে পারি। মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফায় রাত্রি খোলা আকাশের নিচে থাকতে গিয়ে কাউরি কাউরি কিন্তু জ্বর হয়ে যায়। আমার হয়েছিল, আমার আম্মারও হয়েছে। কাজে একটু সাবধানতা রাখবেন, কিছু ওষুধপত্র সঙ্গে নেবেন। আজকে আলহামদুলিল্লাহ আমি তারপরেও গেছি, 2023-এও আমি উমরায় গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তন দেখলাম।
যেগুলো সবটাই কিন্তু হাজি ভাইদের জন্য বা উমরাতে যিনারা যাচ্ছেন সেই ভাইদের জন্য কিন্তু সবটাই সুবিধা সৌদি গভর্নমেন্ট কিন্তু করছে না। তো আল্লাহ আপনাদেরকে সেই যে মিনায় গিয়ে যে পাথর মারার যে কাজটা, সেটাও দেখবেন যে আগের থেকে অনেক ভালো হয়েছে। আমরা কিন্তু ছোটবেলায় আমার দাদার কাছ থেকে শুনেছিলাম, দাদা হজে গিয়েছিলেন, তখন তো অনেক কঠিন সে পানি জাহাজে যেতে হতো। তারপরে মিনাতে যে সমস্যাটা ছিল আগে, আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে সমস্যা কিন্তু আর নেই। কাজে ইনশাআল্লাহ হবে না। আপনারা মনের মধ্যে থেকে সে আল্লাহকে ডাকুন, আল্লাহ আমাদেরকে যেন হজে করার নিয়াত করেছি, আল্লাহ আমাদেরকে হজের জন্য নির্দিষ্ট জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন এবং আল্লাহ যেন হজ কবুল করে।